ধনিয়াখালীতে বিশৃঙ্খলা, এসআইআরের শুনানি বন্ধ। যেখানে BLA 2কে ঢুকতে দেয়া হয়নি সেখানে শুনানি বন্ধ। ধনিয়াখালী বিডিও অফিসে দাঁড়িয়ে হুমকি দিলেন বিধায়ক অসীমা পাত্র। 12টা থেকে লাইনে দাঁড়িয়ে 3টে পর্যন্ত শুনানি ডাক পায়নি। ক্ষুব্ধ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন ভোটাররা। ধনিয়াখালীতে শুনানি বন্ধ থাকা নিয়ে যদিও প্রশাসনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিধায়ক অসীমা পাত্রর দাবি, BLAদের থাকতে দিতে হবে, না হলে শুনানি বন্ধ থাকবে। দ্বিতীয়, বয়স্কদের বাড়িতে গিয়ে শুনানি করতে হবে। পাশাপাশি অনেক পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে, তাদের ফর্ম পরিবারের লোকজন জমা দিয়েছে, তাই শুনানি কেন পরিবারের লোকজন থাকতে পারবে না? এক্ষেত্রে পরিযায়ী শ্রমিক যদি ভিন রাজ্যে বা ভিন দেশে থেকে আসে, তাদের যাতায়াত খরচ বহন করতে হবে, তার জবাব দিতে হবে কমিশনকে বলেই তিনি হুমকি দেন। 12টা থেকে এসেছি, 12টা থেকে বাচ্চাদেরকে একবার খাইয়ে এসেছি, তারপর এখানে এসে দাঁড়িয়েছি 12টা থেকে 3টে 3:30 বাজছে। এরপর ভিডিও সাহেব অর্ডারই দেয়নি। তাহলে আমরা এই এতগুলো মহিলা বেটা ছেলে কি করব? সবার কাজকর্ম আছে, তার জন্য কে দায়ী? কিছু তো একটা বলতে হবে ভিডিওতে, হ্যাঁ কি না। এখন কাজ বন্ধ আছে, এখন সবই বন্ধ তো, খালি একবার করে চেয়ার আছে, চেয়ারে কি করবো আমরা? চেয়ারে আমরা বসে কি করবো? খালি বসে চেয়ারে বসুন, বসে কি করবো? কোথা থেকে এসেছেন আপনি? আমরা ধনেখালি থেকে এসেছি, হারপুর থেকে এসেছি। বাড়িতে সংসার ছেড়ে 12টা থেকে এসে বসে আছি, এখন 3টে বেজে গেলে এখনো কোনো কিছুই করা যাচ্ছে না। তাহলে আমাদের কি আর সংসার ধর্ম নেই? ছেলেপুলে নেই বাড়িতে? এখন কাজ বন্ধ আছে, এখন কাজ বন্ধ আছে, চালুই হয়নি। তাই তখন থেকে বসে আছি। শুধু মিটিং হচ্ছে। শুধু মিটিং আর মিটিং, তাহলে বন্ধ বন্ধ 3টে থেকে আসতে, তাহলে আমরা 3টে থেকে আসতাম। প্রথম আমি বলি, যেখানে BLA 2 অ্যালাউ করেছে সেখানে কাজ চলছে, যেখানে BLA 2 অ্যালাউ করেনি সেখানে কাজ বন্ধ, সেখানে কাজ বন্ধ। তার কারণ হচ্ছে, আমাদের প্রথম প্রশ্ন, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই কথা, যখন BLO বাড়ি বাড়ি যায় তখন BLA 2কে অ্যালাউ করেছিল বাড়ি বাড়ি যাওয়ার জন্য। তাহলে কেন আজকে হিয়ারিংয়ে সে BLA 2 থাকবে না? তার অর্ডার কপি কোথায়? যে থাকতে পারবে না সেই অর্ডার কপি দেখাক, তাহলে সেটা আমরা মেনে নেব। কিন্তু তার আগে BLA 2কে অ্যালাউ করতে হবে, এটা হলো প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, সিনিয়র সিটিজেন যারা, তাদের ভোট নির্বাচন কমিশন তার বাড়িতে গিয়ে তার ভোট নেয়, নিশ্চয়ই আপনারা দেখেছেন, হ্যাঁ। কিন্তু সেই সিনিয়র সিটিজেন যার 80 বছর 90 বছর বয়স, তাদেরকেও দূর দূরান্ত থেকে এক জায়গায় হিয়ারিং হচ্ছে ব্লকে, এখানে তাদেরকে আসতে হচ্ছে কেন? আজকে আমাদের দাবি, সেই সিনিয়র সিটিজেনদের বাড়ি বাড়ি গিয়ে হিয়ারিং করতে হবে। তৃতীয়, যে পরিযায়ী শ্রমিক, অনেক বাইরে কান্ট্রি তো পরিযায়ী শ্রমিক আছে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকরা আছে, তাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। যখন এনিমেশন ফর্ম দেয় তখন তার বাড়ির লোক, বাড়ির ফ্যামিলির কেউ সেই এনিমেশন ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিল। তাহলে কেন বাড়ির লোক সেই তাদের ডকুমেন্টস নিয়ে তাদেরকে হিয়ারিংয়ে অ্যালাউ করছে না? একটা পরিযায়ী শ্রমিক যে বাইরে কাজ করে খায়, গরিব মানুষ, তাদেরকে এই যে তারা আসবে যাবে, এবং অনেকে বাইরে কান্ট্রিতেও আছে, তারা আসবে যাবে, এই খরচা কে বহন করবে? নির্বাচন কমিশন? সে তো দেবে না, সে তো দেবে না। আবার 2 মাস পরে ইলেকশন, তাদের আবার আসতে হবে। তাহলে একটা পরিযায়ী শ্রমিক তারা কি করে এত খরচা বহন করবে? সেই জন্য আমাদের দাবি, বাড়ির লোকের যে ডকুমেন্টস দেখাবে, যারা এনিমেশন ফর্ম ফিল আপ করেছিল, তাদেরই সেই ডকুমেন্টস নিতে হবে। হ্যাঁ, প্রথম হচ্ছে, যতক্ষণ না BLA 2কে অ্যালাউ করছে যে জায়গায়, আমাদের হিয়ারিং সেখানে হবে না। তার কারণ, নির্বাচন কমিশন, আপনি গিয়ে দেখুন দাঁড়িয়ে, যে অনেকে 2000 একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, আমি বলছি আগে ভোট দিয়েছিলিস? বললো না, আমার ভোটার লিস্টে নাম উঠেছে। বললাম বাবা মায়ের নামের গন্ডগোল?
বললো না সব ঠিক আছে, তাকেও হেয়ারিংয়ে ডেকেছে। যাদের 2002-এর নাম আছে, ম্যাপিং হয়েছে, তাদেরও হেয়ারিংয়ে ডেকেছে। কেন এইসব অসভ্যতা? কেন আজকে বাংলার মানুষকে আজকে এই হয়রানি করা হচ্ছে? আমাদের তাই তৃণমূল কংগ্রেসের দাবি যে বাংলার মানুষকে হয়রানি করা যাবে না, এবং বৈধ ভোটার অনেক ষড়যন্ত্র করছে বৈধ ভোটারকে বাদ দেবার। এই হিয়ারিংয়ে এনে অত্যাচার করে বৈধ ভোটারদের আজকে বাদ দেবার ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র আমরা মানব না। তার জন্যে আমাদের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাংসদ এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন, এবং আমাদের এই লড়াই এখন চলবে।